হ্যালো এভরিওয়ান, তো আবারও নিয়ে চলে এলাম একটা নতুন ব্লগ। তো চলো, আজকে আমি আছি মাসির বাড়িতে। আগের দিনের ব্লগে কিন্তু তোমরা দেখেছো বিকেলবেলা কিন্তু আমি চলে এসেছিলাম মাসির বাড়ি। তার পরের দিনের এটা ব্লগ হতে চলেছে। পরের দিন আমার বড় সকাল সকাল একদম ঢুকে গেছে মাসির বাড়িতে, মানে মাসি আমার বরকেও ডেকেছিল। আর বিয়ের পর আমিও যেমন ফার্স্ট এসেছি, আমার বড় কিন্তু বিয়ের পর এই ফার্স্ট টাইম এলো 8-9 মাস পর। তো যাই হোক, চলো ব্লগটা স্টার্ট করা যাক। সকাল সকাল মাসিরা ছোটো জামাইয়ের জন্য কী কী অ্যারেঞ্জমেন্ট করেছে সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। সারাদিনটা কীভাবে কাটালাম সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো, এখানে কিন্তু বড় মাসি সব কিছু এনে পর বাজার করে তারপর সব কিছু কাটা বাটা সব কিছু করে একদম রেডি করে দিয়েছে। আর এখানে আমার মা করছে মাটন, আর সব কিছু ভাজাভুজিও কিছু হয়েছে, সেগুলো আমি তোমাদেরকে পরে দেখাচ্ছি কতগুলো কি কি মেনু হয়েছে। তো এখানে কিন্তু মা প্রথমেই মাটন করতে বসিয়ে দিয়েছে। আমার বরের কিন্তু মাটন খুবই ফেভারিট, আর আমিও একটা ডিশ বানাবো, সেটাও তোমাদের সাথে কিন্তু শেয়ার করব। দাঁড়াও, ফার্স্টে দেখে নাও মা কিভাবে মাটনটা বানালো। আর এদিকে দেখো মাসি জামাইয়ের জন্য কষা মাংস তুলে রাখছে। আর আমার তো কষা মাটন খেতে হেব্বি লাগে, তোমাদের কার কার ভালো লাগে সেটা অবশ্যই জানিও। তারপর চলে এলাম নিচে, আমার ছোট মাসিও এখানে রান্না করছে। দেখতেই পাচ্ছ করলা আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে একটা তরকারি করছে, সাথে শাক ভাজা আছে, সাথে চিকেন আছে, অনেক কিছুই কিন্তু আছে। আর এখানে মাসি দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার বরের সাথে গল্প করছিল, আমরা তিনজন মিলে এখানে আড্ডা দিচ্ছিলাম। তো যাই হোক, এখানে দেখো চিকেন বললাম, চিকেনও কিন্তু ছিল, অনেক রকমের এখানে মেনু হচ্ছে। আর মাটন দেখলে চিকেন দেখলে চিংড়ি মাছ সাথে আছে, আর আছে সাথে ইলিশ মাছ, যেটা আমি করব। আর আমার হাতে ইলিশ মাছ খেতে আমার বর অনেক ভালোবাসে, যদিও বা সবাই বলে, মানে মাও বলে যে খুব সুন্দর আমি ইলিশ মাছটা বানাই। তো এখানে দেখো ছোট মাসির কিন্তু শাক ভাজা, চিকেন আর চিংড়ি মাছ কমপ্লিট। আর এখানে বেগুন ভাজা পটল ভাজা ছিল, ভাত একদম ডান। আর এখানে কালো সর্ষেটাকে ভালো করে বেটে নিয়েছে, আর ইলিশগুলোকে এখানে নুন আর হলুদ মাখানো ছিল। সাথে আমি এখানে আরও 1 চামচ হলুদ দিয়ে ভালো করে সর্ষেটাকে পুরো ইলিশের গায়ে কিন্তু মাখিয়ে দিচ্ছি। আমার কিন্তু এই ইলিশ মাছের এই সর্ষে ইলিশ স্পেশালি খেতে কিন্তু অনেক ভালো লাগে। তোমরা কে কে এই ইলিশ মাছের ভক্ত সেটা কিন্তু অবশ্যই জানিও। তবে হ্যাঁ, এরকম খুব কম আছে যারা ইলিশ মাছ খেতে পছন্দ করে না। তবে একটা জিনিস জানো তো, আমি কিন্তু আগে ইলিশ মাছ একদমই খেতাম না। তবে যেদিন আমি ফার্স্ট আমার শাশুড়ি মায়ের হাতে ইলিশ খাই, তখন থেকে আমি ইলিশ মাছের ফ্যান হয়ে গেছি বলতে পারো। আর এই রেসিপিটা কিন্তু আমার শাশুড়ি মায়ের কাছ থেকেই শেখা। তো তারপর থেকে সবার কাছে এই রেসিপিটা কিন্তু অনেক ভালো লাগে। দেখো, এই বকতে বকতে কিন্তু এইদিকে আমি কড়াইয়ে তেল দিয়ে কালো জিরা দিয়ে আমি কিন্তু ইলিশ মাছটাকে দিয়ে দিলাম, ব্যাস আর কিছু করতে। এরপর 10 থেকে 15 মিনিট হওয়ার পর একদম রান্না ডান। এরপর দুপুরবেলাতে সবাই মিলে আমরা খেতে বসে গেছি। এখানে ফার্স্টে দেখতেই পেলে আমার মাসিরা এখানে আমার বরের জন্য এত কিছু অ্যারেঞ্জমেন্ট করেছে। সাথে কিন্তু এখানে স্বপ্নীল আছে, প্রীতি আছে, আমি আছি, আমরা 4 জনই ফার্স্টে খেতে বসেছিলাম। তারপর মা ওরা বসেছিল। তো এটার কিন্তু এই ব্লগটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। আর সন্ধ্যেবেলা আমরা কোথায় গিয়েছিলাম সেটা কিন্তু নেক্সট ব্লগে আসছে। তো চলো, ততক্ষণের জন্য টাটা, বাই বাই।